আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করবেন। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান আমরা দেখেছি এবং এখনও পর্যন্ত তারা আরও সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এখানে আসতেই শুরু করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক বিশিষ্ট নেতারাও এখানে আসতেই শুরু করেছেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের গাড়িগুলোর ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং এর বাহিরে বহিরাগত কোনো লোককে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ভিতরে যারাই প্রবেশ করছেন তাদের নিরাপত্তার কার্ড দেখে যাচাই বাছাই করে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার এবং গোয়েন্দা বিভাগের সদস্যরা কিন্তু এখানে আজকে কাজ করে যাচ্ছেন এবং যাদের পাস কার্ড রয়েছে এবং তাদেরকেই ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান, অন্যদিকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসতেই শুরু করেছেন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং আজ রাত 12টা 1 মিনিটেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি এবং তারপরে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা সকাল থেকে যেমনটি দেখেছি এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। আজ সকালেই ডিএমপির কমিশনার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেমনটি জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে র্যাবের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে তারা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা জুড়েই কিন্তু এই প্রবেশে যে সকল পথগুলো রয়েছে সকল প্রবেশ পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। একদিকে পুলিশ, অন্যদিকে বিজিবি থেকে শুরু করে সাদা পোশাকে গোয়েন্দার লোকও এখানে কাজ করে যাচ্ছেন এবং ভিতরে যারা প্রবেশ করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই এবং যাদের পাস কার্ড রয়েছে তাদেরকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে সতর্ক অবস্থানে তারা রয়েছেন। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব থেকে শুরু করে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দার লোকজনও কিন্তু এখানে কাজ করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। অন্যদিকে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ভিতরে যারা প্রবেশ করছেন যাদের নিরাপত্তা পাস কার্ড রয়েছে তাদেরকে যাচাই বাছাই করে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এর বাহিরে বহিরাগত কোনো লোক ভিতরে প্রবেশ করতে পারছেন এবং তাদেরকে কোনোভাবে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান সকাল থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা জুড়ে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের ভিতরে প্রবেশ করার যে সকল সড়কগুলো রয়েছে সে সকল সড়কগুলোতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও সতর্ক অবস্থান করেছেন এবং তারা আরও কঠোর অবস্থান নিয়েছেন। কোনো ধরনের বহিরাগত লোক ভিতরে প্রবেশ যেহেতু না করতে পারে এবং যারা ভিতরে প্রবেশ করছেন তাদের নিরাপত্তার পাস কার্ড যাচাই বাছাই করে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সকল গাড়িগুলো বর্তমানে এসেছে এবং ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছে তাদের গাড়িগুলো কঠোর চেকের মধ্য দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ওই যে আমি তো একদম ওই যে এখানে তো পাঁচতলা ঢুকতে দিচ্ছে না।
বুঝছেন? এবং মুমিনকে দিয়ে একটা পাস পাঠানো যায় না আমাকে গেটে? আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে সকল গাড়িগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শহীদ মিনারের ভিতরেই প্রবেশ করছেন। কঠোর চেকপোস্টের মধ্য দিয়ে তারা ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই ভিতরেই প্রবেশ করতে হচ্ছে এবং সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এমনটি জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবসকে ঘিরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা কঠোর অবস্থান এবং সতর্ক অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন থেকে শুরু করে সাদা পোশাকেই গোয়েন্দার লোকও কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যারা ভিতরে প্রবেশ করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং যাদের নিরাপত্তা পাশ কাট রয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও জোরদার এবং নিরাপত্তা এবং সতর্ক অবস্থান আরও বেড়েছে এবং যত সময় গড়াচ্ছে ততই তাদের সতর্ক অবস্থান জোরদার বেড়ে চলছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের শীর্ষ লেভেলের নেতারা। 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরেই রাজনৈতিক অঙ্গ সংগঠনের যে সকল নেতারা রয়েছেন তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে তারা কঠোর নজরদারি রেখেছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবং আমরা সেই বিষয়টি আমরা আপনাদেরকে একটু সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।